প্রত্যেকটা বন্ধুকে বলবো এই ভিডিওটা একটু দেখবে, ঠিক আছে? আমার বন্ধু বলছে তোকে নিমন্ত্রণ করি, তুই খেতে যাস না কেন রে? তো আমি সত্যি কথাটা খুলে বললাম, আমি বললাম দেখ ভাই, তোরা বন্ধু তো আমরা 4-5 জন, তার মধ্যে আমি হচ্ছে ছোট কাস্টে শিডিউল। তো আমরা যখন তুই 4-5 জনকে নিমন্ত্রণ করিস, তো আমরা 4-5 জন একসঙ্গে খেতে যাইতে বাড়িতে। কিন্তু দেখেছি তোর মা সবার সাথে এক ব্যবহার করে, আমার সাথে এক ব্যবহার করে, সবাইকে এভাবে করে খেতে দেয়, আর আমাকে দূর দূর থেকে এভাবে খেতে দেয়। তা ওটা আমার কিন্তু খুব কষ্ট হয় যে আমি শিডিউল বলে আমার বেলায় এভাবে খেতে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানিস তো, যখন সবার খাওয়া হয়ে যায় না, ধর আমার খাওয়া হয়ে গেছে কিন্তু আমি কিন্তু উঠে পালাতে পারবো না। কেন বলতো? কারণ খাবার পর কিন্তু থালাটা কিন্তু আমাকে ধুয়ে দিতে হবে। খাবার পর থালাটা আমাকে ধুতে হবে। আর বাকি যে তোর আর 3টে বন্ধু, তারা কিন্তু সব উঠে পালাবে, তার থালাগুলো কিন্তু মা ধুবে, কিন্তু আমি যে থালাটা খেয়েছি সেই থালাটা কিন্তু আমাকে ধুয়ে দেবে। বা এগুলো কিন্তু আমার দ্বারা কিন্তু সম্ভব নয় ভাই। তাই আমি তোদের বাড়িতে খেতে যাই না, কারণ আমি শিডিউল হলেও আমার কিন্তু আত্মসম্মান আছে। আমি যে হ্যাঁ, যদি দেখছি যে হ্যাঁ তোর আরো 3টে বন্ধু তারা ধুচ্ছে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, হ্যাঁ তারা ধুচ্ছে আমি দেবো। কিন্তু ওরা 3জন খেয়ে উঠে যাচ্ছে, আর আমি খেয়ে কিন্তু আমার থালাটা নিয়ে আমাকে ধুয়ে আবার তোদের বাড়ি দিতে হচ্ছে, এইটা আমার দ্বারা কিন্তু সম্ভব নয় ভাই। না, তাই আমি সত্যি কথা তোদের বাড়িতে আমি খেতে যাই না। আর সত্যি বলতে আমাকে যদি কখনো প্যান্ডেল করিস তাহলে বলবি, তোদের বাড়িতে বসে আমি খেতে পারবো না। কারণ এই খাবার পর থালা ধুয়ে আবার ওইখানটা গোবর দিতে আমি পারবো না। আমার নিমন্ত্রণ করিস না ভাই, সেবা করি।